বল কি অবস্থা? কেন তুই বিয়ে শাদী দিবি কিনা তাই বল আমাকে। হ্যাঁ, বিয়ে শাদী দেবো মানে? হ্যাঁ, আমি বিয়ে শাদী দিতে গেলে তো মাজার পিঠ টান করতে হবে, শক্ত করতে হবে। মাথা পিঠ টান নাই। হ্যাঁ, কি বলছিস? শোন, তুই আমাকে এখন 2 মহিনা বস্তা দিয়ে দে, মাথায় তুলে নিয়ে চলে যাবো। তুই পারবি? তোরা তো সমাজের বোঝাবে, বুড়া হয়ে গেছিস, শুধু বাড়িতে রাত্রের বেলা খক খক করে কাছিস, বাড়ি ঘরকে একবার আবর্জনা করে ফেলেছিস। তুই নানিকে কি বলেছিস? কি বলেছি? তুই বলছিস যে মুরগি বুড়া হয়ে গেলে খাই বেশি, ডিম দেয় কম। হ্যাঁ, তাই তো, ঠিকই তো। তুই নানিকে ওই কথা বলতে পারিস? তুই তো বুড়া হয়ে গেছিস, তোর কি আর কোনো আছে? কিছু নাই, কোনো কিছু আছে? নাই না, শোন, তোকে 2 মিনা বস্তা তুই তুলতে পারবি? আবে শোন, হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ বল। একদিন এক রাজা ঘোষণা দিয়েছে, হ্যাঁ, যে রাজ্যে যত বুড়া মানুষ আছে এই বুড়া মানুষগুলাকে কি করে মেরে ফেলে দাও, কারণ এদের দিয়ে কোনো কাজ হবে না। হবে না তো কাজ? ঠিক আছে, রাজার দলে আমি। হ্যাঁ, যে এরা সমাজের বোঝা, খায় আর খালি ঘুম পারে, এদের দিয়ে কোনো কাজ হবে না, হ্যাঁ। এরা কিছু করতে পারে না। তো পরবর্তীতে কি হলো, রাজ্যে যত বুড়া মানুষ ছিল তাদেরকে ধরে ধরে সব মেরে দিল। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটা লোক বলছে যে আমার জীবন চলে যায়, আমি আমার বাপকে মারতে পারবো না। দেখি কি করলো, আর বাপকে তখন লুকিয়ে রেখে দিল, মাটির তলে রেখে দিল। হঠাৎ করে খেয়ালি রাজা একদিন বলছে যে কেউ যদি ছায়ে দড়ি পাকিয়ে দিতে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে। আরে সর্বনাশ করেছে। হ্যাঁ, ওটা রাজ্যব্যাপী তখন চিন্তা করতে সর্বনাশ, 10,000 স্বর্ণ মুদ্রা বিশাল ব্যাপার। হ্যাঁ, এখন মনে করে আঁকা থেকে ছাই লিচ্ছে, পেঁচাচ্ছে, আর হয় বে কোনদিন ছাই দিয়ে কোনদিন দড়ি হয়। তো তখন ওই যে বৃদ্ধটাকে মেরেছিল না, ওই তখন আর বেটাকে বলছে, হ্যাঁ রে বেটা, চারিদিকে সরগোল শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কি ঘটনা, কি মাইকিং শুনি। তো বলছে রাজা এই কথা বলেছে, ছায়ে দড়ি পাকানোর কথা বলছে। তো বলছে ছায়ে দড়ি পাকানো তো সোজা। হ্যাঁ, তো বলছে তোমার মাথা ঠিক আছে? তো বলছে হ্যাঁ, এগুলো হলো পাকা মাথা, ঠিক আছে। তো বলছে তাহলে দড়ি পাকিয়ে দাও। তাহলে এক কাজ কর, 1 হাত দড়ি লিয়ায়, একটা ম্যাচ লিয়ায়, আর একটা তক্তা লিয়ায়। হ্যাঁ, নিয়ে আসলো। দিয়ে কাঠের উপর থিয়ে দিলে 1 হাত দড়ি, একবারে আগুন ধরিয়ে দিলে, পুড়তে পুড়তে চলে গেল, ওই মাথা ছাইটা থেকে গেল। হ্যাঁ, এবার বলে এটা রাজাকে দেগা। হ্যাঁ, এখন রাজাকে যা বলছে, রাজা মশাই এই যে হলো আপনার ছায়ের দড়ি। হ্যাঁ, রাজা দেখে তো ব্রেন আউট, বলে কি রে এটা কি করে করলে? হ্যাঁ, তো বলছে এটা তুমি বলতে পারবো না। তো বলছে তুই নির্ভয়ে বল, তোর কোনো ক্ষতি হবে না। তখন বললো যে যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমি বলি, এটা হচ্ছে আমার বাপের বুদ্ধি। তো বলছে তোমার বাপকে মারোনি? তো বলছে না, আমি মারতে পারিনি। তখন রাজা কিছুক্ষণ থাইমা বললো যে ঘটনাটা ঠিক, যারা বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, এরা কি করবে, এরা জ্ঞান দিবে, আর ওই জ্ঞান নিয়ে কি করতে হবে, যারা যুবক তারা কাজ করবে। এই জন্য প্রবীণ মানুষের বুদ্ধি জীবন থেকে অর্জন করে, এদের অবহেলা করা যাবে না। এটা নিয়ে কথা বলবো এবার। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ। যে কথাটা আমি বুঝালাম, হ্যাঁ, যে প্রবীণ যারা, তাদের যদি মতামত নাও সংসারে সুখ হবে। এখন ইদানিং কালে যেটা হচ্ছে, বেটার বিহা দিচ্ছে, বউ নিয়ে চলে আসে, বউ এসে বাড়ির মোড়ল হয়ে গেছে, মানে কাউকেই গুনছে না, ও যেভাবে চালাবে নৌকা ওইভাবে যেতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে এই প্রবীণ মানুষ, ওদের হচ্ছে বুদ্ধি পরামর্শ দিয়েই, আলোচনা করেই জীবনে সংসারকে সুন্দর করা যায়, শুধু না গোটা দেশটাই সুন্দর করা সম্ভব। ঠিক আছে, অনেকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসছে, নিজে খাচ্ছে, বাপ মায়ের খোঁজ খবর নেয় না। এগুলা কি, এগুলা মানুষের নৈতিকতা, মূল্যবোধের অবক্ষয়। এই ধরনের কাজগুলো করা যাবে না। তাহলে মনে রাখতে হবে কি, যারা প্রবীণ তারা আমাদের সমাজের বোঝা নয়, তারা হচ্ছে সমাজ সৌন্দর্য, সমাজের সৌন্দর্য, অভিভাবক। ঠিক আছে, আচ্ছা। তাদের মাথা দিলে পরিবারে সুখ হয়, তাদের মাথা দিলে